2 নম্বর ফ্লাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। 13,000 ফুট উঁচুতে উড়ে 30 মিনিটে আমরা ইনশাআল্লাহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা পৌঁছব। দয়া করে আপনাদের সিটের পেছন দিক সোজা রাখুন এবং সিট বেল্ট বেঁধে নিন। আসসালামু আলাইকুম, শেখ মঞ্জুরুল ইসলাম বলছিলাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবারও একটি বিমান যাত্রা ভিডিও নিয়ে আসলাম এবং আজকে যশোর থেকে ঢাকায় যাব এবং পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো। আপনারা একটু আগে অ্যানাউন্স শুনলেন যে সিট বেল্ট বেঁধে নেওয়ার অ্যানাউন্স এবং কতটুকু উচ্চতা দিয়ে বিমানটি যাবে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যশোর থেকে আমাদের বিমানটি ধীরে ধীরে রানওয়ের দিকে এগোচ্ছে এবং ট্যাক্সি করছে, এবং কিভাবে কি হয় সেটি আপনাদেরকে জানাবো। যারা যশোরের মানুষ আছেন, যারা বিমানে চড়ে থাকেন তারা তো জানেন, এবং যারা বিমানে চড়েননি বা চড়তে চান বা চড়ার ইচ্ছা আছে তাদের জন্য এই ভিডিওটি। এবং এই ভিডিওটি বেশ কিছু আগে ধারণ করা আমাদের স্টকে ছিল, এবং আপনারা দেখতে পাচ্ছেন যশোর এয়ারপোর্টের ভিতর দিয়ে আমাদের প্লেনটি ধীরে ধীরে এগোচ্ছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। এবং দেখতে পাচ্ছেন আমরা ফ্লাই করার উদ্দেশ্যে রানওয়ের দিকে যাচ্ছি, এবং আগের ভিডিও আপনারা দেখেছেন কিভাবে ফ্লাই করে, কিভাবে কি সবটা পুরোটাই দেখিয়েছি, এবং এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে যশোর থেকে ঢাকায় গিয়ে সেখান থেকে কিভাবে আমাদেরকে এয়ারপোর্টের ভিতর দিয়ে যেতে হয়, কি প্রসেসে যেতে হয়। এবং আমরা যশোর থেকে ফ্লাই করে গিয়েছি ঢাকার উদ্দেশ্যে, এবং আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আমাদের প্লেনটি তার উচ্চতা নিচ্ছে এবং কি সুন্দরভাবে মেঘের ভিতরে ডানা মেলে চলছে, এবং অসাধারণ ভিউ, এবং মেঘের উপর দিয়ে কি চমৎকারভাবে প্লেনটি ফ্লাই করছে আপনারা দেখুন। এবং আপনারা দেখতে পাচ্ছেন নিচের ভূমির কিছু অংশ দেখাচ্ছে উপর থেকে। আমি যতটা সম্ভব জানলা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এবং নিচের ভিউটা থেকে অসাধারণ সুন্দর দেখাচ্ছে এবং আরও উচ্চতা নিচ্ছে আমাদের প্লেনটি, এবং ধীরে ধীরে আমরা ঢাকার উদ্দেশ্যে কিন্তু এগোচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্লেনটি উচ্চতা নিচ্ছে এবং কত সুন্দরভাবে ফ্লাই করছে। এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঢাকার উদ্দেশ্যে চলে এসেছি এবং ঢাকায় পৌঁছে গিয়েছি। যেহেতু আগেই বলেছি, আমি কিছুটা ভিডিও কাট করেছি এবং পুরো ফ্লাইংটা আপনাদেরকে দেখালাম না, এবং আগের ভিডিওতে আপনারা তো দেখেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে ঢাকায় ল্যান্ড করছে, এবং ঢাকার যে ফ্লাইওভার ব্রিজটি, ফ্লাইওভার রাস্তাটি সেটি দেখা যাচ্ছে, এবং ঢাকার উপর থেকে আস্তে আস্তে সব কিছু সুন্দর দেখাচ্ছে ঢাকার চিত্রটি। আমরা কিছুক্ষণের ভিতরে কিন্তু ঢাকায় ল্যান্ড করব, অর্থাৎ আমরা ঢাকায় নেমে যাব, এবং ঢাকার চিত্রটি অত্যন্ত চমৎকার দেখাচ্ছে সকালবেলার যে চিত্রটি। এবং আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আমরা কিন্তু নিচে নামছি, এবং চমৎকারভাবে প্লেনটি নিচে নামছে, এবং চারপাশে দৃশ্যটি অত্যন্ত চমৎকার, এবং সকালের রোদ ঢাকার বাড়িঘর প্রত্যেকটা প্রকৃতির ভিতরে সুন্দরভাবে চকচক করছে। আমরা কিছুক্ষণের ভিতরে কিন্তু আমরা মাটিতে টাচ করব, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গিয়েছি। আমরা মাটিতে টাচ করব কিছুক্ষণের ভিতরে, এবং আমরা মাটিতে টাচ করে গিয়েছি, এবং অর্থাৎ খুব সুন্দরভাবে নিরাপদভাবে আমরা ল্যান্ড করে গিয়েছি, এবং প্রবল স্পিডে প্লেনটি ছুটছে ঢাকা এয়ারপোর্টের ভিতরে, হযরত শাহজালাল এয়ারপোর্টের ভিতর থেকে। দূর থেকে দেখতে পাচ্ছে ভিআইপি যে লাউঞ্জ সেগুলো দেখা যাচ্ছে, এবং প্লেনের যে ছোট ছোট প্লেনগুলো দাঁড়িয়ে আছে, বড় প্লেনগুলো দাঁড়িয়ে আছে, আমরা সেটা দেখছি। এবং আমাদের প্লেনটি আস্তে আস্তে ট্যাক্সি করে তার নির্দিষ্ট গন্তব্যে গিয়ে কিন্তু থেমে যাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক এয়ারলাইন্সের প্লেন এখানে অবস্থান করছে, বিদেশি প্লেন এখানে অবস্থান করছে। এবং ঢাকা এয়ারপোর্টের ভিতরে যে কেমন দেখতে হয় বা কি দেখতে হয়, যারা দেখেননি তাদের জন্য এই ভিডিওটি, যারা দেখেছেন তারা তো দেখেছেনই, এবং যারা জানতে চান এবং তারপরে কি করা হয়, এখান থেকে আমাদেরকে প্লেন থেকে একটা সময় নামানো হবে, এবং সেখান থেকে বাসে করে আমাদের এয়ারপোর্টের ভিতরে নিয়ে যেতে হবে। যেহেতু এটি ছোট প্লেন, এখানে বোর্ডিং ব্রিজ থাকে না, এর জন্য সরাসরি এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাওয়ার সুযোগ নেই। তো এখানে আমরা যে এয়ারলাইন্সের ভিতর দিয়ে যশোর থেকে ঢাকায় আসলাম যে প্লেনে করে, যে কোম্পানি, তাদের বাস থাকবে, এবং সেখান থেকে আমাদের নিয়ে যাবে এয়ারপোর্টের ভিতরে, এবং সেখান থেকে আমাদের ব্যাগগুলো দেওয়া হবে চেকিং করে, তারপর আমাদের নির্দিষ্ট গন্তব্যে আমরা যাব। এবং দূরে দেখতে পাচ্ছেন একটা
বিদেশি প্লেন এখানে অবস্থান করছে অনেক দেশের, ওমান এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স, এমিরেট এয়ারলাইন্স, সেগুলো দেখা যাচ্ছে। এই যে দেখুন, আমরা নেমে গিয়ে বাসের ভিতরে অবস্থান করছি এবং এখানে বাংলাদেশ বিমানের একটি প্লেন দেখা যাচ্ছে এবং আমরা বাসের ভিতরে অবস্থান করছি এবং বাস থেকে আপনাদেরকে এয়ারপোর্টের ভিতরে দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এখানে বিভিন্ন এয়ারলাইন্সের প্লেনগুলো এখানে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। কুয়েত এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স, বাংলাদেশ, যে বিভিন্ন দেশের যে প্লেনগুলো এখানে অবস্থান করছেন। যারা এয়ারপোর্টের ভিতরে দেখতে চান এবং দেখেননি তাদের জন্য এই ভিডিওটি। যারা যশোর থেকে ঢাকায় আসার পরিকল্পনা করছেন আকাশপথে, তাদের জন্য এই ভিডিওটি। এবং যারা নিয়মিত ভ্রমণ করে তারা তো জানেনি কিভাবে কি হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি প্লেন এখানে এয়ারপোর্টের ভিতরে দাঁড়িয়ে আছে। এটি আমাদের একমাত্র এয়ারপোর্ট, হযরত শাহজালাল এয়ারপোর্ট, এবং সেখানে সারা বাংলাদেশের ভিতরে অভ্যন্তরীণ যে প্লেনগুলো সেগুলো চলে, সারা পৃথিবীর সঙ্গে যে কানেক্ট করে সেই এই এয়ারপোর্টের ভিতর দিয়ে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি বাংলাদেশ বিমানের প্লেনগুলো এখানে দাঁড়িয়ে আছে এবং তার ভিতর দিয়ে আমাদের বাস ছুটে চলছে এয়ারপোর্টের যে লাউঞ্জ যেখানে নামানো হবে সেখান থেকে আমাদের ব্যাগ চেকিং হবে। তারপরে সেখান থেকে আমাদের ব্যাগ দিয়ে আমরা তারপরে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাব। এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন এয়ারলাইন্সের প্লেনগুলো এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে এবং এখানে ইউএস বাংলার একটি প্লেন দেখতে পাচ্ছেন। এবং যারা, আমি বারবারই বলছি, যারা এয়ারপোর্টের ভিতরটা দেখেননি বা প্লেন বা এই বিষয় নিয়ে যাদের আগ্রহ আছে তাদের জন্য এই ভিডিওটি। এবং আমার বরাবরই ফ্লাইংয়ের পরে খুবই আগ্রহ ছিল এবং আমি খুব উপভোগ করি বিষয়টি, প্লেন ফ্লাইং। এবং আপনার যে ড্রোনের ভিডিওটা দেখতে পান সেটাও একটা ফ্লাইং ব্যাপার, তো সেটাও আমি খুব এনজয় করি, উপভোগ করি। এবং দূরে দেখতে পাচ্ছেন এমিরেট এয়ারলাইন্সের একটি প্লেন এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন এয়ারলাইন্সের প্লেন। আমরা ধীরে ধীরে আস্তে আস্তে এয়ারপোর্টের ভিতর দিয়ে বাসে করে আমরা কিন্তু আমাদের যে নির্দিষ্ট গন্তব্যে সেখানে আমরা যাচ্ছি। এবং হযরত শাহজালাল এয়ারপোর্টের ভিতরটা কেমন বা কিভাবে প্লেন সাজানো থাকে বা কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি এবং আমাদের ভিডিওটি অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কি ভিডিও দেখতে চান, কোন ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে জানাবেন। এবং আপনারা কিছুটা দেখতে পাচ্ছেন যে বিদেশ থেকে যে পণ্যগুলো আনা হয় সেগুলো এখানে নামানো হচ্ছে, অর্থাৎ কার্গো প্লেন থেকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।